ক্রিমটা হয়ে যাবে। আমি এখানে 2 লেয়ার করবো। কারণ অনেক দিন ধরে কেকটা ফ্রিজে রাখছি, আর যেভাবে রাখছি সেভাবে রাখা উচিত না, এটা অন্যায়। হ্যাঁ, এজন্য কেকটা হার্ড হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এইভাবেই তখন কাজ তো ওঠাতে হবে, তাই তো? কিন্তু কেক এখনও সফট আছে, কাজ উঠাতে হবে। আমি একদিন বলছিলাম যে যখন কোনো কেক 2-3 দিন রাখা হবে তখন কিন্তু অবশ্যই কেকের শরীরটা ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিক র্যাপার আছে, প্লাস্টিক র্যাপারে করে দিতে হবে। রসমালাই ফ্লেভার আমি চাচ্ছি এটাকে টোটালি সুগার সিরাপ ছাড়া। আবার এটাও বলছিলাম সুগার সিরাপ, এটার রসটা একটু গাঢ় হয়ে গেছে, কয়েকদিন ধরে ফ্রিজে নিয়ে এসে রাখা তো এই জন্য গাঢ় হয়ে গেছে। এটাকে চাইলে আপনারা একটু পানি মিক্স করে দিতে পারেন, সামান্য একটু পানি মিক্স করে দিতে পারেন, কারণ এই রসে হবে না। ঠিক আছে, এই মিষ্টিগুলো আস্তে আস্তে উঠাই নিয়ে একটু পানি মিক্স করে দিলে ভালো হয়। মিষ্টিগুলোও নরম হয়ে গেছে। সুন্দর সুন্দর দেখে মিষ্টি তুলবেন, যেন উপরে বসালে ভালো হয়। আমি যে রসমালাই পাগল, কয়েকদিন ধরে ফ্রিজে রয়েছে, আমি গুরুত্ব দিচ্ছি না। আমরা মিষ্টিগুলো তুলে ফেলবো, সুন্দর করে তুলবো যেন ভাঙে না। হ্যাঁ, আর যা থাকবে তার মধ্যে পানি মিক্স করে দেবো। পানিটা মিক্স করবো কিসের জন্য? পানিটা মিক্স করবো শুধুমাত্র অনেক দিন ধরে আসে, ড্রাই হয়ে গেছে, আর যদি রিসেন্ট করতে যাই বা একদম পাতলা শিরার রসমালাই নিয়ে আসি তাহলে পানি মিক্স করার দরকার নাই। সামান্য একটু পানি মিক্স করছি, সামান্য একটু। ঠিক আছে, সামান্য একটু মিক্স করছি। গরম মশলা বাঁচতে বাঁচতে কোনো দিন শেষ হয়ে গেল। এই যে রসমালাই ছিল সেগুলো আমি ভেঙে নিচ্ছি। হ্যাঁ, এই যে আরও গাঢ় লাগতেছে, আর হালকা একটু পানি মিক্স করবো। এর মধ্যে রসমালাই মিষ্টিও আছে, প্লাস হচ্ছে রসও আছে। বেশি গাঢ় আমি ডাইরেক্ট সুগার সিরাপ দিব না, যার জন্য আমি পানি মিক্স করে দিচ্ছি একটু। এই যে ঠিক আছে, এই লিকুইডটা বেস্ট। তাহলে এখানে আমি ডাইরেক্ট সুগার সিরাপ প্লাস হচ্ছে আমার মিষ্টিও চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা বেজের উপরে দিব। হ্যাঁ, রসমালাইয়ের উপরে দিব না, রসমালাইয়ের উপরে দিলে সাইড সাইড থেকে চলে আসবে। কারণ কি আমরা এখানে কোনো সুগার সিরাপ অ্যাপ্লাই করতেছি না, যার জন্য আমরা এটা বেজে করে দিচ্ছি। অতিরিক্ত গাঢ় বলে আমি কিন্তু পানি মিক্স করছি। হ্যাঁ, আর কয়দিন বৃহস্পতিবারে বানানো কেক, সেক্ষেত্রে এটা ড্রাই হওয়া স্বাভাবিক। আর যদি প্লাস্টিক র্যাপারে র্যাপ করে রাখতাম তাহলে এতটা ড্রাই হতো না। ঠিক আছে, তাহলে এতটা ড্রাই হতো না। আরে ক্রিমের অবস্থা দেখছেন? কালার মিক্স করাতে ক্রিমের কি অবস্থা হয়েছে?
কালার মিক্স করলে ক্রিমের অবস্থা এরকম খারাপ হবে। সেক্ষেত্রে যদি কালার মিক্স করে যদি খোলাভাবে আমি ফ্রিজে রেখে দিই তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এটা হচ্ছে পিছন পাশ, কিন্তু আমি এই পাশটা দিব না, এটা অসমান আছে। আর দিলে, রসমালাই দিলে এটা সম্ভবত ফুসবে না। ঠিক আছে, চেক করে নিব যে চারপাশ থেকে ঠিক আছে কিনা। যদি কোনো পাশে অসমান থাকে ক্রিম দিয়ে কাভার দিয়ে দিতে হবে। মিষ্টি দিয়ে রস দিয়ে একটু পানি দিয়ে গোলানো। কোথায় পড়ছে? আস্ত মিষ্টি গুঁড়ো করা। এই মাছিটা কোথায় থেকে আসলো? ঠিক আছে, এর মধ্যে মিষ্টি, রসমালাইয়ের রস আর সামান্য একটু পানি মিক্স করা। পানিটা কেন মিক্স করছি সেটা আমি আপনাদেরকে বলেছি। যেহেতু কেকটা কয়দিন ধরে ড্রাই, ফ্রিজে রাখা, যদি পলিথিনে পেঁচায় রাখতাম তাহলে এতটা ড্রাই হইত না। উপর লেয়ারটা আমি একটু বেশি করে ক্রিম দিব, কারণ কি যে পাইছে এই ছেলেপেলে, বুঝলাম কি বাজাচ্ছে না। আরে পাইছে একটা সে প্যাপু সেই বিকাল থেকে হচ্ছে, কখন যেটা চালাচ্ছে তালাই জানে। আচ্ছা, যেহেতু উপরে রস দিছি সেক্ষেত্রে উপর ফিনিশিংটা আমি আর বেশি দিব না, একটু মোটা করে লেয়ার দিয়ে ছেড়ে দিব। এই যে 3 লেয়ার হলে কিন্তু আমি দিতাম না। হ্যাঁ, 3 লেয়ার হলে আমি দিতাম না। ইচ্ছা হবে, আর উপরে দেওয়া যাবে না। উপরে দিলে এরকম ভাবে চলে আসবে, উপরে দেওয়া যাবে না। তিন লেয়ার হলে উপরে কিন্তু দিবেন না। আমি এখানে জাস্ট 2 লেয়ার দিছি বলে আমি কিন্তু উপরে দিয়ে দিছি। আর উপরে দিলে কিন্তু কখনো আপনারা কাজ ঠিকভাবে করতে পারবেন না। যদি করতে পারেন তাহলে কোনো সমস্যা না, দিতে পারেন, কিন্তু উপরের লেয়ারে দিতে গেলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, উপরটা ভালো করে ফিনিশিং আনা যাবে না। আজকে খেলা মনে হয় 9:30টার থেকে, ওই জন্য ছেলেপেলে অস্থির হয়ে গেছে। ছেলেপেলে কি বোঝে খেলা? আমি তো খেলার কিছুই বুঝি না। রাজাঘাট ছেলেগুলো পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কবে ছেড়ে দিচ্ছে? মেলা আগেই ছেড়ে দিচ্ছে। টেনে এসএসসি পাশ করেছে, মায়ের মতো এটা ডিপ্লোমা করতে করবো না।
হ্যাঁ বিসিএমসিতে তো ভর্তি করো, ভালো কলেজেই তো ছিল। বিসিএমসিতে পড়লে ওখানে থেকে ওরা চাকরি ব্যবস্থা করবে। এটাকে ফ্রিজে রেখে দিব আপাতত, ফ্রিজে এটা একটু সেট হোক। ক্রিম গলে গেলে কাজ করা খুব ইম্পসিবল। ক্রিমটা নিলাম, নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে রেখে নর্মাল ফ্রিজে রেখে রেখে কাজ করলে বেশি ভালো হয়, আর যত সময় দিয়ে কাজ করবা তত ফিনিশিং ভালো আসবে। কেকের কাজ তো সময় নিয়ে কাজ করলে ফিনিশিং ভালো আসে। ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করা যায় না, এটা ট্রপিক্যাল ক্রিম সেদিন পাই নাই তাই নিয়ে আসছি, কারণ কেকের অর্ডার ছিল, দিতে তো হবে, কিছু করার নাই। তা ওখানে আসলে ইনস্টা ক্রিম ছিল অনেকটা, অল্প একটু দিয়েছিলাম এই ক্রিম। এই ক্রিম আইসক্রিম টাইসক্রিমের জন্য ভালো হয়, এই জন্য আইসক্রিম বানায় কালকে অনেকটা শেষ করে দিচ্ছি, অল্প একটু ছিল আজকে করতেছি। এই সময় একটু মোটা করে দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখন একদম অল্প একটু দিচ্ছি। ক্রিম কতটা গলে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে, দেখতেছো কতটা গলে গেছে। সাইড ফিনিশিংটা যদি বেশি ভালো না আসে, কার্ড দিয়ে টানা শুরু করবা, তাহলে ভালো হবে। লেমোটিং করা কার্ড হলে বেশি ভালো হয়, 4-5টা কার্ড একসাথে নিয়ে যাবা দোকানে, নিয়ে যে A4 পেপারে নিয়ে যে বলবা যে লেমোটিং করে দিতে, ওই ছোটো ছোটো সব বসায় লেমোটিং করে দেবে, বাসায় নিয়ে এসে কেটে নেবে, টুকরো টুকরো করে কেটে নেবা। ওই বড়টা দাও তো, ওই কাটার কাটার। সাইড থেকে যদি ফিনিশিং না টানা যায় তাহলে এই যে এরকম ছোটো স্ক্র্যাপার দিয়ে হোক বা এটা দিয়ে হোক, যেটা দিয়ে হোক এইভাবে ধরে টান দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, প্লাস হচ্ছে ফিনিশিংটাও হয়ে গেল। মুছে নিতে হবে, বারবার মুছে নিতে হবে, মুছে নিয়ে কাজ করতে হবে। এবার উপর থেকে একবার টানতে হবে।
ফোনে চার্জে দিছো? তোমার ফোন চার্জ আছে না? আচ্ছা, তো আমি তো দেখলাম 1% হয়ে গেছে, খরচ হয়ে গেছে। টিস্যু দিয়ে মুছে নিতে হবে বা কোনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে যতবার টান দিব, তাহলে খুব সুন্দর স্মুথ একটা ফিনিশিং আসবে। কটা বাজে? 9:30। 9:30 বেজে গেছে। ঠিক আছে, আর কোনো দরকার নেই। আবার বেশি ভালো করতে গেলে একদম খারাপ হয়ে যাবে, সেহেতু আর কোনো দরকার নেই। এবার টিস্যু দিয়ে আমরা সুন্দর করে পাশ থেকে মুছে নিব। আমারও তো আফিফা বলেছে ওর পরীক্ষা চলছে, শুক্রবারে আসার জন্য বললাম, বললো পরীক্ষা চলছে। ঠিক আছে, এটা কি এবার যে ক্রিম আছে সেই ক্রিম একটা ধরবো এসে, পলিথিনগুলো আমরা করে করে ব্যবহার করতে পারবো। সবচেয়ে ভালো হয় আমি শুধু স্টার নতুন দিয়ে কাজ করবো। এই ডিজাইনটা করতে গেলে আমার কাছে পেঁচায় যায়, কোন দিক দিব না বুঝে পারি না।
চাইলে কেটে কেটেও দেওয়া যাবে। হ্যাঁ, কেটে কেটেও দেওয়া যাবে। দেখো পোকা পড়েছে। আমো ওই যে ওই কৌটাটা দাও তো। কোনটা? হ্যাঁ, উপরেরটা। যদি বড়টা থাকতো তাহলে আমরা মোটা মোটা করে দিতাম। এটা যেহেতু ছোট ছোট। আরে এই কোনটা আসছে ও? কি জ্বালায়? নষ্টই হয়ে গেল। ওখানে যে পড়লো তো এখন উঠছে না। খুব জ্বালাচ্ছে, মরেও না। চা কোনটা এসে জিনিসটা নষ্টই হয়ে যাবে। কেকটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগেছে। কিরকম হলো বিয়া দেবে। কি সুন্দর করে একটা ডিজাইন করছিলাম, শুভ সব নষ্ট করে দিল। এই দিবি না না, কি ডিজাইন আছে কিছু বলবো না। মাথা ঘুরাই যাবে না। রং দাও, এই হলুদ হলুদ, এটা মনে হয়। হ্যাঁ, তো জাস্ট একটা কালার আসার জন্য। হ্যাঁ, দেখার সৌন্দর্য আর কালার। হ্যাঁ, আরেকটা কাজ করবো, এটার কাজ হয়েছে? এটার কাজ হয়েছে? আর মুছে দিচ্ছি সুন্দর করে। আরেকটা কাজ করবো, কাঠবাদামও দেওয়া যাবে, পেস্তা বাদামও দেওয়া যাবে, ইচ্ছা। ডিব্বা ছিল না? না, ডিব্বা নেই। পেস্তা বাদামও দিতে পারবা, কাঠবাদামও দিতে পারবা, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। ডেকোরেশন হচ্ছে মন মতন, যেভাবে মন চাবে সেভাবে দেওয়া যাবে। এটা কী করবে? একটা কাঁচা হয়ে কোটা রাখতে হবে। ওই যে এখন একটা কোটা ধুলাম না, ওটা মুছে আগে সাইড থেকে দিয়ে নেব।
এটা যে কোনো একটা চিন্তা থেকেও দেওয়া যেতে পারে, ঠিক আছে? ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। রসমালাইগুলো সব থেকে ভালো হয় এই যেগুলো উপরে দিব সেগুলো যদি আমরা একটু আলাদা কোনো ছাঁকনিতে একটু ছেঁকে নিই, তাহলে ওর রসগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে তখন দিতে সুবিধা। এগুলো সাইড থেকে দিয়ে দিই। রসমালাইয়ের উপরে দেওয়ার দরকার নাই, জাস্ট সাইড থেকে দিলেই হচ্ছে। ঠিক, এই হলো একটা রসমালাই ফ্লেভার অরিজিনাল। যত সুন্দর আকর্ষণ করে তুলতে পারবা তত ভালো, সেল তত ভালো হবে। আবার কি আকর্ষণ তো আসছে, প্লাস হচ্ছে টেস্টের দিকে, ফার্স্ট টাইম টেস্টের দিকে খেয়াল দিতে হবে, পরবর্তীতে আকর্ষণ। আগে টেস্ট পরে আকর্ষণ। টেস্ট ভালো থাকলে আকর্ষণ যদি ভালো না হয় তারপরেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, কাজ প্রথমে জানতে পারলে আস্তে আস্তে অনেক রকমের ডেকোরেশন করা যাবে। আর সবসময় প্রথম লেভেলেই সহজ সহজ পিকচার সিলেক্ট করবা।